নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। যে রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটার নামটা আমি পরে বলবো। তার আগে আমি বলে দিই যে জিনিসটা আমি যখন বানিয়েছিলাম জিনিসটা খেতে ও দেখতে এতটাই দারুণ হয়েছিল, তার জন্য ভাবলাম আমি আপনাদের সাথে এই রান্নাটা একবার শেয়ার করি। তো আপনারা রান্নাটা দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের কচু পাতা, যে পাতা সেই পাতা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো। আমি এখানে একটু অনেকটা পরিমাণ বেসন নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন। আপনার যতটা ইনগ্রিডিয়েন্টস হবে আপনি ততটাই জিনিসপত্র নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি হচ্ছে নুন আর লঙ্কা বাটা আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়ি মাছটা কিন্তু গোটা না, একদম কুচি কুচি করা। আমি সেই কুচি কুচি করাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা দেখে বোঝাই যাচ্ছে যে চিংড়ি মাছটা একদম কুচি করে নিয়েছি আমি। এটা আমি ভালো করে সব কিছু দিয়ে একটু মিক্স করব। সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব। একদম পুরো জল দিয়ে একদম পুরো গলা গলা টাইপের করব না, থিকনেসটা একটু মোটা রাখবো। দেখুন আমি কেমন থিকনেস রাখছি, সেরকমভাবে আপনারা এই থিকনেসটা রাখবেন। থিকনেসটা একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না, এরকম মতো থাকবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে যে কচু পাতাটা আমি নিয়েছিলাম। এই কচু পাতাটা নর্মালি সবার ঘরেই বা বাইরে সবারই হয়ে থাকে, তো সেরকমভাবে আমি এটা নিয়ে নিয়েছি। বড় পাতাটা নিয়েছি আমি এখানে, দু তিনটে পাতা নিয়েছি এখানে। নিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি এই পাতার মধ্যে ভালো করে জিনিসটাকে লাগিয়ে দেব। ভালো করে জিনিসটাকে পুরো পাতাটার মধ্যে আমি জিনিসটাকে ভালো করে এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে লাগিয়ে দেব। এটা কিন্তু আমি যখন বানিয়েছিলাম এটা সম্পূর্ণটা আমি নিজের মন থেকে যদিও বা বানিয়েছিলাম, এটা জাস্ট দারুণ হয়েছিল, এটা নিয়ে কিছু বলার নেই। আমি একটা লেয়ারের মধ্যে লাগিয়ে নিয়েছি, আমি পরের লেয়ারটাতেও আবার লাগিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে এরকম করে করে কিছু বেশ খানিকটা লেয়ার আমি এরকম করে নেব। যেরকম এই কেকের মধ্যে আমরা যেরকম স্টেপ বাই স্টেপ বা রাউন্ড বাই রাউন্ড যেরকম ক্রিম লাগাই, সেরকমই খানিকটা বলতে পারেন যে স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি এরকম একটা পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি, তারপরে দ্বিতীয় পাতা, তারপরে তৃতীয় পাতা। আমি এখানে 3 নম্বর পাতাটা নিয়ে নিয়েছি, তার মধ্যেও আমি এরকম ভালো করে পুরো জিনিসটাকে লাগিয়ে দেব। এমনভাবে পুরো পাতাটাতে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে জিনিসটাকে আমি এখানে 3টে লেয়ারে বানিয়েছি। আপনারা বেশি লেয়ারেও বানাতে পারেন বা এরকমও 3-4টে লেয়ারে বানাতে পারেন। পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমি এরকমভাবে রোল করে নেব পুরো জিনিসটাকে। আমি 3টে লেয়ারে বানিয়েছি, আমি এটাকে ভালো করে রোল করে নিচ্ছি। দেখে মনে হবে যেন একদম রোলের মতো, এর মধ্যে শসা, পেঁয়াজ, ডিম সব কিছু আছে, শুধু বানাও আর খেয়ে নাও, যদিও এমনটা নয়। যাই হোক, এটা আমি রোল করে নিয়েছি। রোল করে নেওয়ার পরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন আমি এখানে কটা পিস করছি, আপনাদের যটা পিস হবে আপনারা করতে চান তটা পিস করে নেবেন। যেহেতু পাতাটা সেরকম বড় না, তো এখানে সেরকম বেশি বড় পিস হবে না। তাই হোক আমি এখানে প্রত্যেকটা পিস আমি করে নিচ্ছি। পিস করে করে আমি সাইড করে তুলে রেখে দেব। প্রত্যেকটা পিস করার পরে আমি একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আসলেই বা কেমন দেখতে হবে। এরকম দেখতে হবে জিনিসটা। এখানে আমি অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে। আমার প্রত্যেকটা পিস করা হয়ে গেছে। এবার পিসগুলোকে আমি ফ্রাই করব। এটা কিন্তু আপনারা পাতা সমেত খেতে পারবেন, এমন না যে এটা পাতা থেকে খুলে খেতে হবে। ফার্স্ট অফ অল আমি এটা বলে দিই আপনাদেরকে ক্লিয়ার করে, এটা কিন্তু আপনারা পাতা দিয়েই খেতে পারবেন। যেহেতু আমরা কচু পাতা খেয়ে থাকি সেহেতু এটাতে কোনো সমস্যা হবে না, আপনারা পাতা সমেতই খেতে পারবেন। এমনকি এটা পাতা দিয়েও মেখে নিতে পারবেন, অসুবিধা নেই। এটা এমন নয় যেটা পাতা খুলে চিংড়ি মাছটাকে বার করতে হবে। যাই হোক আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে সব দিক ফ্রাই করে নিচ্ছি, মাঝখানে ধারে সব কিছু দিক ফ্রাই করে নিচ্ছি। নিয়ে আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এটাকে আমি গরম ভাতের সাথে ট্রাই করব বা সার্ভ করব। কেমন লাগলো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। দেখুন আমি গরম ভাতের সাথে ট্রাই করছি জিনিসটাকে, খেতে অসাধারণ হয়েছিল। এটা একটা ইউনিক রেসিপি বলতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।